শুভ সকাল বন্ধুরা। সেই সকালে আমি স্নান ঘরদোর সমস্ত পরিষ্কার করে এই যে তুমি কি দেখছো, এইসব একটা রেওয়াজ আছে আর কি আমাদের বাঙালিদের, 8 করই। তো সেই সমস্ত সব রেডি করে রাখলে আমার স্নান করে এসে ভাজবো, তারপরে গুঁড়ো করে খাবো, সবাইকে দেবো। তো আর হচ্ছে নিম পাতা, তো নিম পাতাতে একটু তেল মেখে তারপরে স্নানের সময় সাবান টাবান লাগিয়ে তারপরে এটা লাগাবো, এরপরে আবার জল ঢেলে দেবো, ঠিক আছে। তো এই তিত্তাগুলো লাগাতে হয় নাকি, তো এটা হচ্ছে গিয়ে আমাদের দাদু ঠাকুরমার একটা পরম্পরা। তো এসব লাগালে নাকি ফুট কাজলি এসব হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিও। তো এই হচ্ছে আমার ঠাকুর সেবা হয়ে গেছে, চৈত্র মাসের চৈত্র সংক্রান্তির দিনে ঠাকুর দিলাম। তো দেখলে তোমরা, আমি স্নান সেরে ঠাকুর দিলাম, এবার আমি চলে আসলাম সূর্যা রান্নাঘরে। তো এই যে আমার যা এনে দিল তরমুজ, ওয়াটারমেলন, তো 2 পিস দিল আমরা দুইজনের জন্য। আর এই হচ্ছে আমি 8 করে এগুলো একটু একটু করে বেচছি, আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে তিতা খেতে হয় তাই নিম পাতাগুলো একটু ধুয়ে দিলাম, তারপর ভাজা করে নেবো। আর অল্পটা কিছু গ্রাইন্ড করার জন্য বসিয়ে দিয়েছি, ওই 8 করইয়ের কিছু পদ আর কি। তো অনেক কাজ, চৈত্র সংক্রান্তির দিন অনেক ছোট ছোট কাজ থাকে। তো দেখো আমি গ্রাইন্ড করে সবগুলো এক বাটিতে তুলে নিলাম, আর এবার কিছু কলা ছুলে সেগুলো একসাথে মেখে নেব আর কি। তো তার মধ্যে কলা, মিষ্টি আর কিছু চিনি টিনি দিয়ে মেখে নিলাম, আর সবাইকে একটু একটু করে বাটলাম আর কি। তারপরে এদিকে খেয়ে নিচ্ছি আমি, আর যা দেওয়ার সবার জন্য ওদের ঘরে দিয়ে এসেছি। তো ওদিকে আমি সবজিগুলো কাটার জন্য বসে গেলাম। আর যে সবুজ সবুজ এই কি বলে এগুলো, সাজনা, ঠিক আছে। তো সব সবজি মিলে একটা ঘেট করে নেবো ভাবছিলাম, তারপরে কি করলাম দেখো, সাজনা তরকারি করে নিলাম, আর ওইদিকে ভেন্ডি চচ্চড়ি করলাম। আর আম ডাল খেতে হয় তাই এই যে আম একটা কেটে ডালের মধ্যে দিয়ে দেব, আর হচ্ছে গিয়ে নিম পাতা ভাজা আর কাঁকরোলের বড়া, ঠিক আছে। তো দুপুরের মেনুতে এতটুকু ছিল কালকের সংক্রান্তির দিনে আর কি, চৈত্র সংক্রান্তিতে। আর ওইদিকে আমার দেওয়ার বউ বায়না ধরছে জেঠুর সঙ্গে স্নান করবে। তো দেখো মাঠে ওরা স্নান করছে। তো জেঠু মনার জেঠুর কথা বলছি, আমার হাজব্যান্ড, উনি খুব পারেন আর কি এসব। তো আমার ছেলেকে অনেক অনেক সময় স্নান টান দিয়ে দেন, তো এসবে কোনো অসুবিধা হয় না। তো ভাতিজা তো মনের সুখে স্নান করছে দেখো। তো আমার দেওয়ার পর আর কি স্নানের টাইমে খুব একটা মুশকিল, ওর মা যখন স্নান করে আমার যার সঙ্গে স্নান করতে ভীষণ কান্না করে। তো সেই সব গল্প করতে করতে জেঠু আর ভাতিজার স্নান চলছে। তো দেখো জেঠু আর ভাতিজার স্নান চলছে, তো কি আনন্দে স্নানটা সেরে নিল। তারপর আমি একটু টাউনে যাওয়ার ছিল, তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, একটা ড্রেস নেবো আর কি। তো এখানে কি যে রিডাকশন রে বাবা, এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, হাঁটতে পারছি না আমি, এতটা ভিড়। তো কি যে কিনছে সবাই, যাই হোক আমার মতন সবাই নতুন কাপড় নতুন জামা কিনবে, তাই বলে সবাই বেরিয়ে পড়েছে এই শহরে। তো আজকে লাস্ট, তো তাই এতটা ভিড়। তো আমি এখানে রাস্তার এতটা সময় নষ্ট করলাম না, কারণ সব চোখে লাগার মতো কিছুই ছিল না। তো হাঁটতে হাঁটতে এক জোড়া চপ্পল দেখেছিলাম, তো একটু দেখলাম। তো প্লাস্টিকের চপ্পলগুলো না পরতে পারি না আমি, ভীষণ পায়ে জ্বলে আর কি। তো একটা হাওয়াই চপ্পলের মতো দেখেছিলাম, তো দেখেছি বাট কিনেছিলাম না, ঠিক আছে। তো সূর্যা চলে গেলাম না হাঁটায়। আর দেখো আমি কি আনলাম আজকে।
চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো ড্রেস চেঞ্জ করেই তোমাদেরকে আমি দেখাতে শুরু করলাম। তো এই যে হচ্ছে গিয়ে আমার ছেলের স্কুল শু। তো গত বছরেরটা এবার আর হচ্ছে না, অনেকটা ছোট হয়ে গেছে। আর নিয়েছি আমার দেওয়ারপুর জন্য একটা সাইকেল গেঞ্জি, ওটা ভিতরের ছোট গেঞ্জি আর কি। আর আমার ছেলের জন্য নিলাম শিখা গেঞ্জি। আর মামার বাড়িতে অনেকটা পেয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট আর দুইটা এই ছোট প্যান্ট আর কি হাঁটা থেকে। তো এরকম দুইটা ছোট প্যান্ট নিলাম আমার হাজব্যান্ডের জন্য। তারপরে নিলাম এটা হচ্ছে গিয়ে 150 টাকা করে। তো তারপরে এটা হচ্ছে গিয়ে আমার জন্য একটা নাইটি, মানে ফ্রক টাইপ আর কি, নাইটিটা নিয়েছি আমার জন্য। আর হচ্ছে গিয়ে আর কি নিলাম দাঁড়াও দেখি আর কি নিয়েছি। এটার ভিতরে আর কিছু নেই, একটা বিল আছে, শুধু দুই জায়গার দুইটা বিলই থাকবে আর কিছু না। তো চলো বন্ধুরা, তো ব্যাগের ভিতরে আর কিছুই নেই, শুধু বিলটাই রয়েছে। আর কিনেছিলাম আমার শাশুড়ির জন্য একটা কফি মগ আর কি, আমার আর আমার শাশুড়ির জন্য দুইটা কিনেছিলাম। তো তারপরে একটু রেস্ট করেই তারপরে আমরা চলে গেলাম এই চড়ক পূজার মাঠে। তো গিয়ে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম আমরা দুই যা মিলে, ঠিক আছে। তো তারপরে চড়ক পূজা শুরু, এই যে শিব গৌরী, তো ওদের সঙ্গে একটু ফটো শুটিং হলো। তারপরে চড়ক পূজা আরম্ভ, এই যে পূজা চলছে। রাঙা পিঠে জ্বালার ধূপকাঠি জ্বালার আচ্ছা আমি তো উঠছি, তুমি ওঠো। তো প্রথমবার যখন গেছিলাম অতটা ভিড় ছিল না, পরের বার রাঙ্গা ধূপকাঠি জ্বালাবে বলে আমার ননাসের সঙ্গে আবার গেলাম। তখন শিবগৌরী সব্বার সঙ্গে ফটো তুললাম। তারপর আমার দেওয়ার জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম। তো তারটা শেষ করে এবার দেখো আমার কাছ থেকে কীভাবে খাচ্ছে। দেখো কি নাটক করছে আমার সাথে, খেতে দিচ্ছে না আমার। পাগলের মতো দেখো পাগল এদিকে থাপড়ে তো ভুলি গেলে পাগলের মতো। তুই আইছ না বয়া বয়া দেখো মা, হ্যাঁ এদিকে ফ্রাই দে ফ্রাই আজকে দিন আজকে দিন আমি মানুষ হয়ে গেছি, মালিক হয়ে গেছে মানুষ
তো এখানে দেখো তিনজনে মিলে বসে রইলাম আর পুরো চড়ক পূজাটা এখানে বসে বসেই দেখলাম। ওইখানে সামনে দা খেলা, তারপরে কালী নাচ, সেসব আমি খুবই ভয় পাই। তো চলো এবার সন্ধ্যা হয়ে গেছে আর দেখো সবাই চলে যাচ্ছে যার যার ঘরে। তো কালকে নববর্ষ যেহেতু অনেক সুন্দর এবং মস্তিতে কাটো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সব কিছু মনে করবে না, আমাকে মাফ করবে। আর দেখা হবে আরও নতুন ভিডিওর সঙ্গে। সবাই এনজয় করে নতুন বছরে।